আমাদের উপর আঘাত আসলে সমুচিত জবাব দেওয়া হবে, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। ক্যাম্পাসগুলো যেটা হচ্ছে সেটা আপনাদের কাম্য ছিল কিনা বা সেটি কোনোভাবেই কাম্য ছিল না। আপনি দেখেন একটা ছোট ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে সেখানে কি ধরনের অস্ত্রের মহড়া, এবং শুধু তাই নয়, রাত ব্যাপী আমাদেরকে তো আমাদের উপর তো হামলা করা হলোই, নৃশংস হামলা চালানো হয়েছে, এটা ওপেন সোশ্যাল মিডিয়া আছে। শুধু তাই নয়, এগুলো আবার শিবিরের নেতাকর্মীরা জাস্টিফাই করছে যে না, এই তাড়িয়ে দিয়েছে, 2 মিনিট শিবিরের সাথে টিকতে পারে না, আবার লাগতে আসে, বেগম রোকেয়া না, রংপুরে ছাত্রদের কোনো অস্তিত্ব রাখা হবে না, এটি শিবিরের নেতাকর্মীরা সারা রাত ব্যাপী করলো। তারপর কি হলো, এই ঢাকা সদরের এই যে জনাব তারেক রহমানের যে প্রতিদ্বন্দ্বী, তিনি সহ জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এটাকে এতভাবে সাফাই করলো যে একটা বীর হিসাবে আখ্যায়িত করলো, এভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্রলীগের স্টাইলে হামলা করাকে। তারপরের দিন কি দেখলাম আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ গতকাল, যে সেই ধারাবাহিকতায় তারা 50 থেকে 60 জন এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দ গিয়ে সরাসরি মব করছে। অর্থাৎ তাদের মননে মগজে এখনো মব জিনিসটা রয়েছে, গিয়ে উচ্চবাক্যে কথা বলতে হবে, গিয়ে কাউকে চারিত্রিক হরণ করতে হবে। এটা কি কালচার ভাই? এই বাংলাদেশে আর কখনো মব হবে না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা ইচ্ছাকৃতভাবে ওই যে বেগম রোকেয়া রাতের যে তাদের আস্ফালন, তাদের যে উল্লাস, সেইটা টেনে নিয়ে এসে ভেবেছে জগন্নাথেও তারা সেম কাজ করবে। কিন্তু জগন্নাথ কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সেই সংগঠন 15.5 বছর ছাত্রলীগের চোখে চোখ রেখে আমরা রাজনীতি করেছি। আমরা একটি দিনের জন্য গুপ্ত হইনি, একটি দিনের জন্যও আমাদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আমার ছাত্র দলের একজন নেতাকর্মী ওই ছাত্রলীগের পতাকা তলে গুপ্ত হয়ে রাজনীতি করেনি। সেহেতু যারা গুপ্ত হয়ে রাজনীতি করেছে তারা তো আমাদের সেই অবস্থা সম্পর্কে জানবে না। আমাদের উপর আঘাত আসলে সমুচিত জবাব দেওয়া হবে, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা অত্যন্ত সহনশীলভাবে তাদের সাথে যখন মব করছিল ডিসি স্যার এবং ওইখানে এবং সেখানে ইউজিসি সদস্য ছিলেন, তার সম্পর্কে তখন আমাদের ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ ছিলেন অত্যন্ত সহনশীলভাবে দেখবেন যে তাদেরকে বলতেছে যে চলে যাও, এরকম করো না। তারা আরও উদ্যত আচরণ করছে। তারপর যা হওয়ার তার জন্য পুরোপুরি দায়ী হলো এই ছাত্র শিবিরের এই উদ্যত আচরণ, এই মববাজি আচরণ। এবং তারপর ঢাকা কলেজে দেখেন, ঢাকা কলেজে কী ঘটেছে সেই একই ঘটনা আপনি দেখেছেন যে নিউ মার্কেট থানার ছাত্র শিবিরের একজন নেতা, তিনি আমার ঢাকা কলেজ আমার ছাত্র দলের রানিং সদস্য সচিব, যিনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, দেখেছেন তার সেই গুলি বেদ করে চলে গেছে, একটু এই পাশে হলেই তিনি আমাদের মাঝেই থাকতেন না। তাকে কি ধরনের হুমকি দেয়, হুমকি দিয়ে সারা রাত, হুমকি দিয়ে আবার সারা দিন গেছে, সারা রাত গেছে, সে আর তো আর আসে না। তো হুমকি দেওয়ার জন্যে সে ধরনের হুমকি দিতে হলেও সে ধরনের ক্যাপাসিটি লাগে, সেই ক্যাপাসিটিটা তাদের কিন্তু নেই। তারপর দেখেন আজকে আমরা শুনলাম, আমরা আজকে প্রোগ্রাম করছি, এখানে শুনলাম আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আসছে, জানালো যে আজকেও লাঠি সুতা পাইপ টাইপ ওপেন প্রদর্শন করে করছে। আমি স্পষ্ট ভাষায় বলছি জামাত এবং শিবির এই দুই দলকে একা ছাত্রদল মোকাবেলা করার জন্য যথেষ্ট। আমি আবারও বলছি, আমার যুবদল লাগবে না, স্বেচ্ছাসেবক দল লাগবে না, আমার বিএনপি লাগবে না। শুধু এটুকু বলে দিলাম, যদি এই ধরনের এই দেশীয় অস্ত্র প্রদর্শন পূর্ব এবং হুমকি এবং মববাজি এবং সন্ত্রাসী কায়দায় রাজনীতি করতে চাই ইসলামী ছাত্র শিবির, তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। আমি স্পষ্ট ভাষা বলে দিচ্ছি, আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশকে আমরা নিবৃত রেখেছি, অত্যন্ত সহনশীলভাবে রেখেছি। কিন্তু তাদের যেখানে একটু সামান্য অবস্থান আছে, ওই যে রংপুর সেখানে তাদের আচরণগুলো শুধু দেখবেন। আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি উপজেলা, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কিন্তু কমিটি রয়েছে। আমরা তাদেরকে নিবৃত্ত করেছি যে না, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে এই আগস্ট মাসে আমরা এটা করতে পারি না, এটা ফেসিস্টরা সুবিধা পাবে। ঢাকা শহরে হচ্ছে, ওকে হয়েছে, আশেপাশে কোথাও যেন না হয়, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি, কিন্তু তারা বুঝে না, ফিল করে না। আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আজকেও তারা সেই একই কাজ করেছে। যদি নেক্সট টাইম কখনো এই ধরনের দেশীয় অস্ত্র প্রদর্শনপূর্বক রাজনীতি এই ইসলামী ছাত্র শিবির করে, আবার তাদের সে পরিণতি, গতকালের মতো পরিণতি তাদেরকে ভোগ করতে হবে।